নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই জানতে পারবেন। 17ই আগস্ট থেকে 23শে আগস্ট সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রের কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালের শুভ বলবান থাকলে শুভ প্রভাব উঠে আসবে, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র ঠিক কন্যা রাশি চিত্রা নক্ষত্র থেকে 17ই আগস্ট যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক ধনু রাশিতে যাত্রাপথ শেষ করবে। ঠিক কেতুর নক্ষত্র অর্থাৎ মূলা নক্ষত্রের মাধ্যমে 23শে আগস্ট। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। এর ফলদান করার ক্ষমতা রয়েছে। ঠিক চন্দ্র মেষ রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 17ই আগস্ট চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে কর্মে সাফল্য এবং কর্তৃপক্ষের আস্থাভাজন হবেন এবং লাভজনক ব্যবসায় আপনার আনন্দ নিয়ে আসবে বা কিছু সমস্যার সমাধানও কিন্তু ঘটবে। তবে বিকেলের পর মাতার জন্য একটু চিন্তা বা অকারণ কিছু অশান্তি কিন্তু হতে পারে। ঠিক 8ই আগস্ট যখনই সাথী নক্ষত্রে প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে আর্থিক লাভ এবং সুখ লাভ ঘটবে। নতুন সুযোগ কিন্তু আপনার কাছে চলে আসবে। ব্যবসায় চিন্তা বাড়বে, একটু মাথা গরম করার প্রবণতাও কিন্তু চলে আসতে পারে। তবে শেয়ার থেকে লাভের সম্ভাবনা, পুরাতন পাওনাগুলো আদায় হবে। চাকুরিতে সহযোগিতাও কিন্তু আপনি পাবেন। 19শে আগস্ট যখনই বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে কর্মের যোগাযোগ কিন্তু বাড়বে। আর্থিক ব্যয় কিন্তু রয়েছে, একটু সামান্য ভুলের জন্য শুভ যোগগুলো কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। তবে আপনার শুভ কাজে উৎসাহ উদ্দীপনা কিন্তু দেখা যাবে। চাকুরিতে একটু মতবিরোধ বা শরীরের দিক দিয়ে একটু কষ্ট অনুভব কিন্তু আপনার হতে পারে। ঠিক 20শে আগস্ট যখনই অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে একটু নিরানন্দ ভাব, মতবিরোধে আপনি জড়িয়ে পড়তে পারেন। তেমন কিন্তু কর্মের একটা অগ্রগতি আজ ঠিক দেখা যাবে না এবং তবে অর্থাগম মধ্যম হবে এবং প্রচেষ্টার ক্ষেত্রে একটু বাধাও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। ঝামেলা এড়িয়ে আজ কিন্তু একটু চলা দরকার রয়েছে। তবে বিকেলের পর থেকে আস্তে আস্তে পরিবর্তন কিন্তু আশা করা যায় এবং যখনই 21শে আগস্ট থেকে 22শে আগস্ট দুপুর 2টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি, ঘরে আনন্দ লাভ, আর্থিক লাভ ঘটবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য শুভ সময়, পুরাতন পাওনা কিছু না কিছু আদায় আজ হবে এবং কর্মের বাধাও কিন্তু দূর হবে। ঠিক 22শে আগস্ট থেকে 23শে আগস্ট সন্ধ্যে 5টা পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মূলা নক্ষত্রের মাধ্যমে দুঃখ এবং দুশ্চিন্তা কিন্তু সূচিত করে। সামান্য শুভ পরিবর্তন দেখা যাবে। ঋণ শোধ আপনি করতে পারবেন। আয় ব্যয় একদম সমান সমান রয়েছে এবং সুযোগের অপব্যবহার কিছুটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অযথা সময় নষ্ট হবে। শুভ কাজগুলো উৎসাহ উদ্দীপনা একটু দেখা যাবে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই এ সপ্তাহে উঠে আসবেই। এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাবতে এই সপ্তাহে গমন করবে। 17ই আগস্ট যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে একটু দুশ্চিন্তা, বিদ্যায় বাধা কিন্তু দেখা যাবে। মাতারও স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা এবং দুপুরের পর অবস্থার উন্নতি ঘটবে, সম্পদ বৃদ্ধি ঘটতে পারে। ব্যবসা বা চাকুরিতে মধ্যম প্রভাব কিন্তু আজ বিস্তার ঘটবে। বৈকালে অর্থাগম কিছুটা ঘটার সম্ভাবনা, লাভজনক
ব্যবসায় একটু লাভও কিন্তু উঠে আসবেই। যখনই 8ই আগস্ট সাথী নক্ষত্রে প্রবেশ করবে, সাথী নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্রে, গৃহস্থ জীবনে সুখ সম্পদ বৃদ্ধি ঘটবে, স্বাস্থ্য উন্নতিও কিন্তু দেখা যাবে, ব্যবসায় শুভ এবং আশাপ্রদ। তবে বিকেলের পর থেকে একটু সন্তানের বিষয়ে একটু চিন্তা, পারিবারিক চিন্তা, মতান্তর কিছু না কিছু ঘটার সম্ভাবনা। 19 আগস্ট বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় লাভ, চাকরিতে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে, আপনার প্রাপ্তিযোগও রয়েছে, লটারি ফাটকা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, কাজকর্মে অগ্রগতিও দেখা যাবে, দাম্পত্য সুখ, বিদ্যাক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। 20 আগস্ট অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে যখনই শনি নক্ষত্রে একটু ব্যয়ভাব প্রবল আজ কিন্তু রয়েছে, সামান্য ব্যাপারে পরিবারের সঙ্গে একটু মতান্তরে আপনি জড়িয়ে পড়তে পারেন, কাজকর্মে বাধার মধ্যে সফলতা উঠে আসবে, চিত্ত চাঞ্চল্য দেখা যাবে এবং বাড়িতে বা গৃহে আত্মীয় সমাগমের সম্ভাবনাও কিন্তু থাকছে। 21 আগস্ট থেকে 22 আগস্ট দুপুর 2টো পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কোনো বিশিষ্ট ব্যক্তির সাহায্য আপনি আজ পেতে পারেন, পুরাতন আশায় সেগুলো সফলতা কিন্তু নিয়ে আসবে, ব্যবসায় নতুনভাবে আপনার যোগাযোগ কিন্তু বাড়বে, প্রেমে মতান্তর এবং চঞ্চলতাও কিন্তু দেখা যাবে। 22 আগস্ট থেকে 23 আগস্ট ঠিক বিকেল 5টা পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে দুঃখ প্রদান করবে, বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে, একটু মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন। তবে দুপুরের পরপর পুরাতন পাওনা কিন্তু আদায় হবে এবং মাথা ঠান্ডা রাখুন, চাকুরিতে সহযোগীর কাছ থেকে আপনি কিছু না কিছু লাভ পেতে পারেন বা ঋণ শোধের সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। সব মিলিয়ে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই এ সপ্তাহে আপনার লাভ ঘটবে। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাবে এই সপ্তাহে গমন করবে। ঠিক 17 আগস্ট চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রে একটু উদ্দেশ্যহীনভাবে ঘোরা, বিদ্যাক্ষেত্রে বাধাও রয়েছে, মাতার স্বাস্থ্য দুর্বলতা দেখা দিতে পারে এবং ঋণ বৃদ্ধির যোগও কিন্তু রয়েছে, প্রেমে নৈরাশ্য এবং রেগে যাওয়ার প্রবণতা এবং চিত্ত চাঞ্চল্য কিন্তু দেখা যাবে। যখনই 18 আগস্ট সাথী নক্ষত্রে প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে উচ্চশিক্ষায় অগ্রগতি রয়েছে, বৈবাহিক যোগাযোগ বৃদ্ধি ঘটবে, প্রেমে সার্থকতাও রয়েছে, প্রাপ্তিযোগও পাবেন এবং লটারি বা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনাটা বেশি রয়েছে এবং ফাটকাতে লাভ আপনার ঘটতে পারে। 19 আগস্ট যখনই বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রে বিরাট সাফল্যের সংকেত কিন্তু এনে দেয়, পোশাক বিলাসিতা প্রতিবার প্রকাশও পেলেও দুপুরের পর আপনার পরিবর্তন ঘটবে, একটু দুশ্চিন্তা, স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা আসতে পারে, সংবাদ দানেও কিন্তু একটা চিন্তা আসার সম্ভাবনাও কিন্তু থাকছে। 20 আগস্ট অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আজ আনন্দ লাভ ঘটবে, হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে, কোনো সুসংবাদ আপনি আজ পেতে পারেন, ব্যবসা বাণিজ্যে শুভ প্রভাব উঠে আসবে, পুরাতন কর্মে সফলতাও কিন্তু প্রদান করবে এবং কর্মে সাফল্যও দেখা যাবে। 21 আগস্ট থেকে 22 আগস্ট দুপুর 2টো পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, লেখকদের আয় কিন্তু বাড়বে, প্রতিবার জন্য আপনার সম্মান কিন্তু রয়েছে, ব্যবসা বাণিজ্যে আর্থিক লাভ, কর্মে উৎসাহ উদ্দীপনা, মানসিক দিক দিয়ে উদ্যম লাভ এবং অর্থাগমের সম্ভাবনাও কিন্তু থাকছে। 22 আগস্ট থেকে 23 আগস্ট বিকেল 5টা পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে যাবতীয় উদ্যোগে সাফল্য রয়েছে, সুখপদ ঘটনা ঘটার সম্ভাবনাও থাকছে, আজ কোনো না কোনো সুসংবাদ লাভ আপনার ঘটতে পারে এবং খাদ্য কাপড় ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব উঠে আসবে। তবে আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু ঘটবে। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বৃহস্পতি, রবি, বুধ অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে
তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 17ই আগস্ট চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে সব কাজকর্মে আপনার সাফল্য কিন্তু উঠে আসবে এবং অর্থ কষ্ট আপনার লাঘব হবে, সুস্বাস্থ্য প্রদান করবে। মোটের উপর কিন্তু আজ শুভ রয়েছে, ব্যবসায়ীদের লাভও কিন্তু ঘটবে। তবে দুপুরের পর কিছুটা পরিবর্তন ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে, যেমন মতান্তর, ভুল বুঝাবুঝি, পুরাতন সমস্যাগুলি একটু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ঠিক 18ই আগস্ট যখনই সাথী নক্ষত্রে প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে মাতার থেকে কিছু না কিছু আপনি আজ সাহায্য পেতে পারেন, শিক্ষাক্ষেত্রে সফলতা উঠে আসবে এবং শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, কর্মে উৎসাহ বৃদ্ধি ঘটবে। তবে বিকেলের পর পরিবারে কারো না কারো একটু স্বাস্থ্য দুর্বলতা বা চিত্ত চাঞ্চল্য কিন্তু দেখা যাবে। ঠিক 19শে আগস্ট বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র জন্য আপনার একটা চিন্তা এবং নিরানন্দ ভাব, তবে দুপুরের পর কিছুটা পরিবর্তন ঘটবে, বিদ্যাক্ষেত্রে আনন্দ নিয়ে আসবে, বিলাসিতা এবং আয় বাড়বে, সম্পদ লাভ, তবে লজ্জা আপনাকে ত্যাগ করতেই হবে। ঠিক 20শে আগস্ট অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো স্বাস্থ্য দুর্বলতা বা পুরাতন সমস্যাগুলি বাড়বে, মতান্তর দেখা দিতে পারে এবং বিশেষ করে আর্থিক ব্যয় কিন্তু ঘটার সম্ভাবনা, প্রেম ও দাম্পত্য চিন্তা, কর্মের চাপ কিছু না কিছু বাড়বেই। 21শে আগস্ট থেকে 22শে আগস্ট দুপুর 2টো পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে পারিবারিক জীবনে আনন্দ, আয় বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য লাভ, কাজকর্মে অগ্রগতি বা উন্নতি লাভ ঘটবে, ব্যবসায় নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা বা অগ্রগতি দেখা যাবে, সাহায্য কারো কাছ থেকে না কারো কাছ থেকে পাবেনি। ঠিক 22শে আগস্ট থেকে 23শে আগস্ট বিকেল 5টা পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মূলা নক্ষত্রের মাধ্যমে অশান্তি, মতান্তর সূচিত করে। আর্থিক লেনদেনে আজ আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, পরিবারে কারো না কারো একটু দিক দিয়ে অশান্তি কিন্তু উঠে আসতে পারে। বেকারদের ক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু আজ পাবেন, কর্ম পরিবর্তন ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব এই সপ্তাহে কিন্তু উঠে আসবেই। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু, রবি এবং বুধে অবস্থান করছে। এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। প্রথমেই 17ই আগস্ট চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। চিত্রা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনার মধ্যে আজ আপনি পড়ে যেতে পারেন। বাধা, প্রচণ্ড ব্যয়ভাব কিন্তু আজ রয়েছে, মাথা গরম কিন্তু একটু হয়ে যেতে পারে। তবে দুপুরের পর থেকে কিছুটা অবস্থার উন্নতি ঘটবে, পুরাতন ঝামেলাগুলো মীমাংসা কিন্তু লাভ ঘটবে, ব্যবসায় লাভ, খাদ্যদ্রব্য ব্যবসা যারা করেন তাদের কিন্তু শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। 18ই আগস্ট সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে আপনার মধ্যে ব্যস্ততা দেখা দেবে, কোনো প্রকল্পে সফলতা আসবে, আর্থিক লাভ, চাকরিতে সহকর্মীদের সাহায্য পেতে পারেন, বিদ্যাক্ষেত্রে একটু শুভ প্রভাব রয়েছে। তবে পেটের সমস্যায় আজ আপনাকে কিন্তু ভোগাতে পারে। 19শে আগস্ট বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে আপনার কাজকর্মে অগ্রগতি বা উন্নতিও কিন্তু দেখা যাবে, কিছু না কিছু প্রাপ্তিযোগ পাওয়ার সম্ভাবনা, যেটি লটারি ফাটকা, যা বিশেষ করে শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা। প্রেমে আপনার আজ সাফল্য রয়েছে, সামাজিক কাজকর্মে আপনার উৎসাহ বাড়বে, তবে শেষ বেলায় কিন্তু একদম নিরানন্দ ভাব কিন্তু দেখা দিতে পারে। 20শে আগস্ট অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে অযথা অর্থ নাশের সম্ভাবনাও কিন্তু থাকছে, দেহে আঘাতের সম্ভাবনাও থাকছে, প্রেম ও দাম্পত্য বিষয়ে বা চাকুরিতে একটু জটিলতা দেখা দিতে পারে, ব্যবসা কিন্তু একটু মন্থর গতিতে চলবে। 21শে আগস্ট থেকে 22শে আগস্ট দুপুর 2টো পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে নতুন যোগাযোগ, ব্যবসায় উন্নতি এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি প্রদান করবে, তবে আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল দেখা যাবে। 22শে আগস্ট থেকে 23শে আগস্ট যেটি 5টা পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র
অবস্থান করবে। অতিরিক্ত ব্যয়, গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব কিন্তু বাড়বে, পরিশ্রমের সার্থকতা আজ দেখা যাবে। তবে সংবাদ শুনে আপনার চঞ্চলতা দেখা দেবে এবং স্বাস্থ্য ঠিক ভালো যাবে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকারা, মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাব দিয়ে গমন করবে। ঠিক 17ই আগস্ট চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে আপনার ভ্রমণ, শত্রুদের সমালোচনা, বাধা এবং প্রচণ্ড ব্যয় বৃদ্ধি কিন্তু রয়েছে। তবে দুপুরের পরপর অবস্থার উন্নতি ঘটবে এবং সব কাজে দেখবেন সাফল্য তখন চলে আসবে এবং শুভ কর্মে আপনাকে সফলতাগুলো প্রদান করবে এবং শুভ পরিবর্তনের আশা নিয়ে আসবে। 18ই আগস্ট সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে সমসাধ্য কাজকর্মে উদ্দীপনা এবং পরিকল্পনায় সার্থকতা, দেহ কষ্ট আপনার কিন্তু আজ লাঘব হবে, প্রাপ্তিযোগও রয়েছে। লটারি, ফাটকা, শেয়ার থেকে লাভের সম্ভাবনা, কোনো নতুন দায়িত্ব আপনার ঘাড়ে কিন্তু চাপতে পারে। এবং 19শে আগস্ট বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে সুখ শান্তি, নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু আজ উঠে আসবে। তবে লাভজনক জিনিসও কারো কাছ থেকে না কারো কাছ থেকে কিছু না কিছু পেতে পারেন, পরিবারের সুখ শান্তি প্রদান করবে এবং শেষ বেলায় মানসিক দিক দিয়ে একটু চাপ, চিত্ত চাঞ্চল্য একটু দেখা দিতে পারে। 20শে আগস্ট অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে যে কোনো কাজে আজ সফলতা পাবেন, আয় বৃদ্ধি ঘটবে, প্রতিভা স্বীকৃতি, সুখদায়ক কোনো কর্মের সঙ্গে আপনি আজ লিপ্ত হতে পারেন এবং কোনো সুসংবাদ লাভে আপনার কিন্তু আশাগুলো পূর্ণ হতে পারে। এবং 21শে আগস্ট থেকে 22শে আগস্ট ঠিক দুপুর 2টো পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রে মননশীল কাজকর্মে আপনার সার্থকতা দেখা দেবে এবং যোগাযোগের মাধ্যমে ব্যবসায় উন্নতি উঠে আসবে। পুরাতন আশাগুলো আপনার সফল কিন্তু নিয়ে আসবে। বন্ধু প্রীতি, যারা ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেনই। ঠিক 22শে আগস্ট থেকে 23শে আগস্ট বিকেল 5টা পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মূলা নক্ষত্রের মাধ্যমে অতিরিক্ত ব্যয়, হিতকর কাজকর্মেও আপনার আজ কিন্তু ব্যয় ঘটবে। তীর্থস্থানে ভ্রমণের সম্ভাবনা থাকছে। সম্পত্তির জন্য একটা মানসিক চিন্তা আপনার মধ্যে চলে আসতে পারে। কাজকর্মে মন্দ ভাব একটু দেখা দেবে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই এ সপ্তাহে উঠে আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে দ্বাদশ রাশি এবং দ্বিতীয় তৃতীয় ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 17ই আগস্ট চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রে আয়ের চেয়ে একটু ব্যয় কিন্তু আজ বেশি হবে। সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। মানসিক দিক দিয়ে একটু দুশ্চিন্তা কিন্তু উঠে আসবে। শত্রু ভয়ও কিন্তু দেখা দিতে পারে। তবে বিকেলের পর থেকে আপনার অবস্থার উন্নতি বিকেল থেকেই কিন্তু ঘটবে। অর্থ আমদানি কিছু না কিছু হবে। নতুন যোগাযোগে কিছুটা শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। ঠিক 18ই আগস্ট সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে আপনার কর্মতৎপরতা বৃদ্ধি করবে, মানসিক শান্তি, অন্যের কাছ থেকে কিছু না কিছু সাহায্য কিন্তু আজ পেতে পারেন এবং শরীরটা ভালো থাকবে। প্রাপ্তিযোগও রয়েছে, যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, দাম্পত্য সুখ কিন্তু নিয়ে আসবে। 19শে আগস্ট বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে নানান চিন্তা মন্দ দ্বারা আপনি আচ্ছন্ন হতে পারেন এবং সকালের দিকে এই ভাবগুলো কিন্তু চলবে। তবে আস্তে আস্তে অবস্থার উন্নতি কিন্তু উঠে আসবে। ব্যবসায় বৃদ্ধিযোগও রয়েছে। পারিবারিক ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু পাবেন।
কর্মে শুভ এবং শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা। 20শে আগস্ট অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আপনাকে আজ বিনা কারণে একটু ভ্রমণ ঘটতে পারে, নিরানন্দ ভাব, কাজকর্মে বাধার মধ্যে কিছু না কিছু সফলতা উঠে আসবে, ব্যবসায় মধ্যম ভাব চলবে এবং লাভের আশায় বাধা বেশ কিছু সমস্যার সমাধান কিন্তু উঠে আসবে। 21শে আগস্ট থেকে 22শে আগস্ট দুপুর 2টো পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রে আপনি সুস্বাদু খাদ্য ভোজন, সম্পদ লাভ, হঠাৎ লাভের সম্ভাবনাও কিন্তু আজ থাকছে। ব্যবসায় অতি শুভ প্রভাব পড়বে, ভাগ্য আজ আপনার সহায় হবে, কর্মে শুভ প্রভাব, মানসিক শান্তি লাভ ঘটবে। 22শে আগস্ট থেকে 23শে আগস্ট সন্ধ্যে 5টা পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। প্রতিভার স্বীকৃতি লাভ, অর্থ সম্পদ লাভ সূচিত করে, কর্মে ব্যস্ততাও কিন্তু বাড়বে এবং যেগুলি পুরাতন সমস্যাগুলো সমাধানের পথে নিয়ে আসবে। তবে অপ্রত্যাশিতভাবে লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা কিন্তু আজ প্রদান করতে পারে। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে এই সপ্তাহে। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে, যেটি 17ই আগস্ট চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে। চিত্রা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সুখ, কাজকর্মের দায়িত্ব আপনার বাড়বেই এবং আর্থিক লাভ ঘটবে। তবে বিকেলের পর খরচ কিন্তু কিছু না কিছু বাড়বে এবং সমালোচনার মধ্যে আপনি পড়ে যাবেন, মানসিক চিন্তাও কিন্তু কিছুটা দেখা দেবে। 18ই আগস্ট যখনই সাথী নক্ষত্রে প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা বাড়বেই, দাম্পত্য ক্ষেত্রে একটু মতান্তর দেখা দেবে, দণ্ডভোগ চিন্তা করে কাজ করতে কিন্তু আজ হবে এবং গুপ্ত শত্রু ও নানা রকম সমালোচনার মধ্যে আপনি কিন্তু পড়ে যেতে পারেন। 19শে আগস্ট যখনই বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রে প্রথমের দিকে একটু মিশ্র ফল, চাঞ্চল্য এবং পরিবেশ একটু মনচঞ্চলের মধ্যে একটু পরিবেশটি চলবে। তবে অবস্থার উন্নতিও কিন্তু আপনার ঘটবে, ব্যবসা বাণিজ্যে সফলতা, স্বাস্থ্য শুভ রয়েছে, প্রাপ্তিযোগও রয়েছে, লটারি ফাটকা থেকে বা শেয়ার থেকে কিছু না কিছু লাভ কিন্তু আজ উঠে আসতে পারে। 20শে আগস্ট যখনই অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়ের জন্য আপনার একটা চিন্তা, ব্যবসায় আশানুরূপ ফল কিন্তু আসবে না, অর্থ প্রাপ্তিতে কিছুটা বাধা রয়েছে। তবে বিকেলের পর কিছুটা শুভ প্রভাব কিন্তু আপনার উঠে আসবে, কাজকর্মের সফলতাও কিন্তু ওই সময় দেখা দেবে। 21শে আগস্ট থেকে 22শে আগস্ট দুপুর 2টো পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সংসারে আনন্দ লাভ, আকস্মিক লাভ কিছু না কিছু ঘটবে। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা প্রবল রয়েছে। গুরুত্বপূর্ণ কাজে একাগ্রতা লাভ ঘটবে এবং নতুন কাজে হাত দেবার পক্ষে আজ শুভ সময়। 22শে আগস্ট থেকে 23শে আগস্ট মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে বিকেল 5টা পর্যন্ত দুশ্চিন্তা বা কলহ কিছু না কিছু সূচিত করে। আজ আপনার মিশ্র ফল কিন্তু উঠে আসবে, হতাশা ভাব কিন্তু চলবে, পরিবারে কারো না কারো সঙ্গে একটু মতবিরোধে আপনি জড়িয়ে পড়তে পারেন। তবে সন্ধ্যের সময় বা বিকেলের পর থেকে সুখ লাভ কিন্তু আপনার কিছু না কিছু পাবেনই। সব মিলিয়ে যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব এই সপ্তাহে লাভ ঘটবে। এরপর চলে আসছি ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাবতে এই সপ্তাহে গমন করবে। 17ই আগস্ট চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আপনার আনন্দ ঘটবে, সাধারণ সুখ লাভ ঘটবে এবং প্রাপ্তিযোগও রয়েছে। লটারি ফাটকা এবং শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, পরিবেশ আপনার আজ অনুকূলে চলবে, নতুন আশা সুস্বাস্থ্য প্রদান করবে। ঠিক 18ই আগস্ট যখন সাথী নক্ষত্রে প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে সুখ এবং সাফল্য লাভ কিন্তু ঘটবে। ব্যবসায় কিন্তু কিছু না কিছু সাফল্য লাভ পেয়ে আনন্দ আপনি পাবেন। তবে শেয়ার ট্রেডিং থেকে লাভ নতুন প্রচেষ্টায় আপনার সফলতা নিয়ে আসবে। চিন্তা করে তবে কাজগুলো আজ হাসিল করতে হবে।
19 আগস্ট বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে চাকরি এবং ব্যবসায় উন্নতি, নানান দিক থেকে লাভ ঘটলেও দুপুরের পর কিছু না কিছু বাধা বিঘ্ন আজ কিন্তু উপস্থিত হবে। চিত্ত চাঞ্চল্য, মতান্তর দেখা যাবে। দাম্পত্য জীবনেও কিছু না কিছু মতান্তর উঠে আসতে পারে। 20 আগস্ট যখনই অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে, পরিবারে কিছু না কিছু অশান্তি অনুরাধা নক্ষত্রের মাধ্যমে উঠে আসবে। খরচ আজ আপনার একটু বাড়বেই, মানসিক চিন্তা, তবে ঠান্ডা মাথায় চলা কিন্তু আজ জরুরি রয়েছে। কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা উঠে আসবে। মানসিক আঘাতও কিন্তু আজ পেতে পারেন। 21 আগস্ট থেকে 22 আগস্ট দুপুর 2টো পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আপনার অসম্মান বা চিন্তা, গুপ্ত শত্রুতা বাড়তে পারে। দুপুরের পর আস্তে আস্তে অবস্থার উন্নতি ঘটবে, যা একাগ্রতার সঙ্গে চেষ্টা করলে আপনার সফলতা পাবেন। মানসিক শান্তিও ফিরে আসবে এবং ব্যবসায় উৎসাহ দেখা দেবে। সহকর্মীদের সহযোগিতাও কিন্তু আপনি আজ পাবেন। 22 আগস্ট থেকে 23 আগস্ট বিকেল 5টা পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মূলা নক্ষত্রে আপনার আয় কিন্তু আজ হ্রাস ঘটবে, এ ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে এবং নিজের ভুলে আপনার আর্থিক খরচও কিন্তু বাড়তে পারে। বিদ্যাক্ষেত্রে একটু অমনোযোগিতা দেখা দিতে পারে, তবে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে। হিতকর কাজকর্মে আপনার ব্যয় হবে, চিত্ত চাঞ্চল্য কিন্তু দেখা দেবে। সব মিলিয়ে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 17 আগস্ট চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, গুপ্ত শত্রু আপনার আজ বৃদ্ধি ঘটবেই এবং হয় একটু বাড়তে পারে, তবে অবস্থার উন্নতি ঘটবে। সব কাজে দায়িত্ব কিন্তু আপনার বাড়বে, আয়ও কিছু না কিছু আজ বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থপ্রাপ্তির যোগ, ব্যবসায় উন্নতি, সাফল্য ঘটবে, তবে দাম্পত্য সুখের সম্ভাবনা রয়েছে। এবং 18 আগস্ট সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে আপনার অবস্থানকালে লাভ এবং উদ্যম লাভ সূচিত হয় এবং সাংগঠনিক কর্মে আপনার ব্যস্ততা দেখা দেবে। ব্যবসায় সফলতা উঠে আসবে, গৃহে ও পরিবারে শান্তিও থাকবে। 19 আগস্ট বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে চাকরিতে উন্নতি এবং আয়, ব্যবসায় নানান দিক দিয়ে অর্থ লাভের সম্ভাবনা, হঠাৎ অর্থ এবং সম্পদ প্রাপ্তি নির্দেশ করছে। দাম্পত্য জীবনে আনন্দ লাভ, পরিবর্তনের আশা, নতুন কাজকর্মে আপনি আজ হাত দিতে পারেন। এবং 20 আগস্ট অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে প্রতিবার স্বীকৃতি, সুসংবাদ লাভ, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিছু না কিছু সাহায্য পেতে পারেন। পরিবর্তনের আশা কিন্তু আজ রয়েছে। কাজকর্মে অগ্রগতি এবং আশানুরূপ ফল অতি অবশ্যই পাবেন। 21 আগস্ট থেকে 22 আগস্ট জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় নতুনভাবে শুভযোগ কিন্তু উঠে আসবে। হঠাৎ ভাগ্য উন্নতি, পারিবারিক জীবনে অনাবিল আনন্দ লাভ, যোগাযোগ ক্ষেত্রে আপনার শুভ প্রভাব কিন্তু যোগাযোগ মাধ্যমে কিন্তু উঠে আসবে। মানসিক উদ্যমও কিন্তু বাড়বে, বিদ্যাক্ষেত্রে সফলতা এবং নতুন পরিচয়ে কিন্তু পাওয়ার সম্ভাবনা। 22 আগস্ট থেকে 23 আগস্ট বিকেল 5টা পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আজ একটু অপমানিত বা অশান্তি সূচিত করছে এবং আধ্যাত্মিক কাজে কিন্তু আপনার আগ্রহ কিন্তু বাড়বে। তীর্থস্থানে ভ্রমণের সম্ভাবনা, হিতকর কাজকর্মে ব্যয়, রাস্তাঘাটে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু লাভ ঘটবে। এরপর চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা
কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। 17ই আগস্ট চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কাজকর্মে বাধা বিঘ্ন, গুপ্তবিদ্যা সফলতা উঠে আসবে, বা গৃহ সংস্কারের কাজে আপনি আজ হাত দিতে পারেন, বা গৃহ নির্মাণ কাজেও কিন্তু আজ আপনার শুভ যোগ রয়েছে। তবে প্রাপ্তিযোগ ঘটতে পারে, শেয়ার বা লটারি ফাটকা থেকে কিছু না কিছু লাভের সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনেও কিন্তু কিছুটা নিরানন্দ এবং মেজাজ উগ্র হতে পারে বিকেলের পর। ঠিক 18ই আগস্ট সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রে আপনার শত্রু ভয় বা দুশ্চিন্তা নির্দেশ করে। মন্থর গতিতে আজ কাজকর্মগুলো এগুবে এবং ব্যয় বৃদ্ধি, স্বাস্থ্য বিষয়ে কিছুটা চিন্তা থাকবে। তবে শত্রুতা কেউ না কেউ কিছু আজ করতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা। তবে নতুন পরিকল্পনাগুলি আপনার রূপায়িত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। 19শে আগস্ট বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে প্রথমে সকালের দিকে মন্দের দ্বারা আপনার আচ্ছন্ন ভাব রয়েছে। আর্থিক ব্যয় বা আর্থিক খরচ কিন্তু কিছু না কিছু বাড়বে। তবে দুপুর থেকে আস্তে আস্তে পরিবর্তন ঘটবে, সংসার জীবনে সুখ শান্তি ফিরে আসবে, নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু প্রদান করবে। লাভজনক জিনিস আজ কিন্তু গ্রহণ করতে পারেন। 20শে আগস্ট অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে মতান্তর, ভুল বুঝাবুঝি, নিরানন্দ ভাব, শ্রমের বিনিময়ে আজ একটু কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে। তবে দুপুরের পরপর অবস্থার উন্নতি, কর্মে উৎসাহ দেখা দেবে, নতুন সুযোগ কিছু না কিছু আজ উঠে আসবে। ব্যবসা ও চাকরিতে মিশ্র ফল আপনি পাবেন। 21শে আগস্ট থেকে 22শে আগস্ট দুপুর 2টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সুখাদ্য ভোজন এবং প্রতিবার স্বীকৃতি লাভ, হঠাৎ লাভের সম্ভাবনা এবং শেয়ার বা লটারির যোগও কিন্তু আজ থাকছে। পরিকল্পনাগুলি আজ রূপায়িত হতে পারে, পরিবারে ও সংসারে শান্তি কিন্তু দেখা দেবে। 22শে আগস্ট থেকে 23শে আগস্ট বিকেল 5টা পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মূলা নক্ষত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর, ছোটোখাটো স্বাস্থ্য দুর্বলতা। তবে দুপুরের পরপর আপনার শত্রুরা পরাজিত হবে। যাবতীয় উদ্যোগে আপনার সাফল্য লাভ ঘটাবে বা অপ্রত্যাশিতভাবে লাভ ঘটতে পারে। সব মিলিয়ে যদি দেখেন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম, দশম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 17ই আগস্ট চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রে লাভজনক ব্যবসায় আনন্দমুখর সময়, ভাগ্য কিন্তু আজ সহায় হবে, অতিথি আগমন ঘটবে। তবে দুপুরের পরপর একটু রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তরও কিন্তু উঠে আসতে পারে। 18ই আগস্ট যখনই সাথী নক্ষত্রে প্রবেশ করবে, কাজকর্মে বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ব্যবসায় মন্থর গতি দেখা দেবে, আশানুরূপ কর্মে সাফল্য সেই মতো কিন্তু আজ হবে না। অর্থাগমে কিছুটা বাধা রয়েছে, পারিবারিক চিন্তাও কিন্তু দেখা দেবে। 19শে আগস্ট বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রে পরিবারে কারো না কারো স্বাস্থ্য দুর্বলতা কিন্তু দেখা দেবে এবং সামান্য কষ্ট ভোগ কিন্তু আজ করতে হবে। তবে দুপুর থেকে অবস্থার উন্নতি ঘটবে, দান করার একটা প্রবণতা, সুনাম লাভ এবং চাকুরিতে সম্মান লাভেরও সম্ভাবনা। তবে শুভ ফলগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে। 20শে আগস্ট অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আর্থিক ব্যয়, ভুল বুঝাবুঝি দেখা দেবে, কর্মক্ষেত্রে বাধা, অযথা ক্রোধ কিন্তু বাড়তে পারে। তবে অবস্থার উন্নতি ঘটবে দুপুরের পরপর, ব্যবসায় সফলতা, পারিবারিক শান্তি, কিছুটা অর্থপ্রাপ্তির যোগও কিন্তু দেখা দিতে পারে। 21শে আগস্ট থেকে 22শে আগস্ট দুপুর 2টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে আপনার আজ আনন্দ লাভ ঘটবে, প্রেমে সফলতা রয়েছে, আর্থিক লাভও কিন্তু ঘটার সম্ভাবনা, শেয়ার থেকে লাভ এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে সফলতা, সৌন্দর্য আবেশে আপনি লিপ্ত হতে পারেন। তবে 22শে আগস্ট থেকে 23শে আগস্ট বিকেল 5টা পর্যন্ত মূলা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে।
মূলা নক্ষত্রে একটু মানসিক উদ্বিগ্নতা দেখা দিতে পারে, একটু বিবাদ ক্লান্তি, কিছুটা সমস্যার সমাধানও ঘটবে, দাম্পত্য জীবনে আনন্দ ফিরে আসবে, ব্যবসায় সফলতা, পরিবারে সুখ শান্তি কিন্তু প্রদান করবে। সব মিলিয়ে মীন রাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দকে যে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।